আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা করব অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস 8 এর 4.3 উৎপাদকের বিশ্লেষণ। এটা আমরা কয়েকটা লেকচারে ভাগ করেছি। আজকে আমরা করব 1 থেকে 10 পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের লেকচার 1। তো শুরু করি। 1 নাম্বার AQ প্লাস 8। AQ প্লাস 8। আচ্ছা, এবার আমরা 1 নম্বরে চলে আসলাম। তাহলে AQ প্লাস 8, তাই না? তো AQ প্লাস 8, তাহলে AQ প্লাস 8 কে আমরা লিখতে পারি 2 কিউব। এখন দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, AQ প্লাস বি কিউব, তাই না? তো দেখো, AQ প্লাস বি কিউব, এর সূত্রটা কি? সূত্রটা হচ্ছে A প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। এটাকে সামনে রাখবে। এখন বলতে পারো, স্যার এটার কি দেখে দেখে লেখার কোনো পদ্ধতি নাই, টেকনিক নাই? আছে। কিভাবে? দেখো, এ কিউব প্লাস বি কিউব। প্রথমে কি করবা? কিউব দুইটা বাদ দাও, কি থাকে? এ প্লাস বি লেখো, এ প্লাস বি। এবার এই পাশের আর কোনো কাজ নাই। এই এর উপরে স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার, এর উপরে স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার। এইবার মাঝখানের সাইন কি আছে? প্লাস। প্লাস থাকলেই মাইনাস, এ গুণ বি এ বি। এখন প্রশ্ন হইতে পারে, তাহলে মাইনাসেরটা থাকলে কি করব? আসো দেখি। যদি মাইনাসেরটা থাকে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে কিউব দুইটা বাদ দাও। এটা মনে রাখার টেকনিক, যারা ভালো পারো তাদের এগুলো দরকার নেই। হ্যাঁ, কিউব দুইটা বাদ দিলে এ মাইনাস বি। এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তার মানে আমরা কি বুঝলাম? এই যে তৃতীয়, এই যে এখানের প্লাস, এই প্লাসের সাথে এই মাইনাসের, এই প্লাসের কোনো সম্পর্ক নেই, এটা অলওয়েজ প্লাস। এই যে মাইনাস থাকলেই প্লাস আর প্লাস থাকলেই মাইনাস, এটা হচ্ছে মাঝখানের পদ। এরপরে এ গুণ বি এ বি। তার মানে প্রথম পদের উপরে স্কোয়ার, মাইনাস থাকলে প্লাস, প্রথম পদ গুণ দ্বিতীয় পদ প্লাস দ্বিতীয় পদের উপরে স্কোয়ার, অর্থাৎ শেষেরটা অলওয়েজ প্লাস। এখন দেখো, আমরা তো এটা দেখে দেখেও লিখতে পারি, বুঝে বুঝেও লিখতে পারি। তোমাদের যেভাবে সূত্র মিলেও লিখতে পারো, দেখে দেখেও লিখতে পারো। কিউব দুইটা বাদ দাও, তাহলে এ প্লাস টু। এবার এর উপরে স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস, এ গুণ টু, তারপরে প্লাস টুর উপরে স্কোয়ার। কি হলো? এ প্লাস টু, এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ, টু এ প্লাস টুকে স্কোয়ার করলে 4। আচ্ছা, এখন যারা সূত্র দিয়ে করতে চাও তখন কি করবা? কোনো সমস্যা নাই, এইটুককে এ ধরবো, এইটুককে বি ধরবো। তাহলে সূত্র কি? এ প্লাস বি। এ সূত্রের প্লাস বি, ব্র্যাকেট এ স্কোয়ার, তাহলে এই এ তার উপরে স্কোয়ার, এই মাইনাস এ বি, এই এ এই বি, এই প্লাস বি স্কোয়ার, এই বি তার উপরে স্কোয়ার। তোমার যেভাবে ভালো লাগে তুমি সেভাবে করবা, যেইভাবে। এখন তোমার কাছে কোনটা ভালো লাগলো? কোনটা ভালো লাগলো দেখে দেখে, নাকি সূত্রের সাহায্যে, মানে সূত্রের সাহায্যে? যদি সূত্রের সাহায্যে ভালো লাগে, ইটস ওকে, জানিয়ে দাও। আর যদি মনে হয় না যে দেখে দেখে এটা বেশি ভালো লাগছে, সেটাও জানাও। তো ঠিক আছে, এবার 2 নাম্বার কি আছে দেখো, 8x³ প্লাস 343। 2 নাম্বার হচ্ছে 8x³ প্লাস 343। ওকে, তো দেখো, 8x³ কে আমরা লিখতে পারি 2x হোল কিউব প্লাস 343। তোমরা জানো, তারপরে একটু বলতেছি। কাকে গুণ করলে, কোন কোন সংখ্যাকে গুণ করলে? দেখো, 5 ইন্টু 5 ইন্টু 5, 3টা 5 গুণ করলে কত হয়? 125, আরও বেশি। 6 ইন্টু 6 ইন্টু 6 কত হয়? 216। এবার 7 ইন্টু 7 ইন্টু 7 কত হয়? 343। দেখছো? এখন আমি কিন্তু জানি তোমাদের টেকনিকটা বের করার জন্য এটা ব্যবহার করলাম। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি হচ্ছে 7 কিউব। ওকে, এইবার এবার 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 কিউব দুইটা বাদ দাও। এইটুককে ধরবো এ, এইটুককে ধরবো বি। তাহলে সূত্রটা কি? কিউব দুইটা বাদ দিলে যা থাকবে এ প্লাস বি। এরপরে সেকেন্ড ব্র্যাকেট, এর উপরে স্কোয়ার, প্লাস থাকলেই মাইনাস, এ গুণ বি, মানে 2x ইন্টু 7 প্লাস বির উপরে স্কোয়ার। ব্যাস, দেখো তাহলে ম্যাথই তো কমপ্লিট। এরপরে
2x প্লাস 7। এবার দেখো 2 কে স্কোয়ার করলে কত হয় 4, x কে স্কোয়ার করলে x স্কোয়ার মাইনাস 2 গুণ 7 14 তার সাথে x 14x প্লাস 7 কে স্কোয়ার করলে 49 মানে 49। এটাই কিন্তু আনসার। দেখছো পানির মতো সহজ একদম, তাই না? 3 নাম্বার তোমাদের যে কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এটা তোলার সময় এটা ইংলিশ লিখে ফেলছি, বুঝছো? আমি কাটি নাই যেহেতু এডিট করি না, এটা কাটতে গেলে আরেক ঝামেলা, আবার লেখা নতুন করে লিখতে হবে, এটা আরেক ঝামেলা, অনেক কষ্ট। হ্যাঁ, তোমরা যখন লিখবে একটু বাংলায় লিখে নেবা, দ্যাটস ওকে। ওকে, এবার 3 নাম্বার কি আছে 8a টু দি পাওয়ার 4 প্লাস 27a b কিউব। ওকে, তো 8a টু দি পাওয়ার 4 প্লাস 27a b কিউব। তো উৎপাদক করার 3টা নিয়ম আমরা কিন্তু জানি, কমন, সূত্র, মিডল টার্ম। কি কি? কমন, সূত্র, মিডল টার্ম। তো দেখো এখানে কিন্তু কমন যায়, এ 4টা, এ একটা, একটা এ কমন যায়। তো এ থাকে কি 8 এ কিউব, 8 এ 4টা কাটা যাবে, একটা থাকে 3টা, প্লাস এ আর এ কাটা থাকে 27 বি কিউব। ওকে, তো ঠিক আছে। এবার 8a কিউবকে আমরা লিখতে পারি 2a হোল কিউব, প্লাস 27b কিউবকে আমরা লিখতে পারি 3b হোল কিউব ব্র্যাকেট ক্লোজ। ওকে, কেন ব্র্যাকেট ক্লোজ করলাম? এ দ্বারা গুণ আছে সেই জন্য। এবার কিউব দুইটা বাদ দাও, এটুক হচ্ছে এ, এটুক হচ্ছে বি। এবার সূত্র দিয়ে লেখো আর যেভাবে লেখো। তাহলে সূত্র কি? এ প্লাস বি, অর্থাৎ যা থাকবে সেটা লিখবো, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে টুর উপরে এ স্কোয়ার, প্লাস থাকলে মাইনাস এ বি মানে হচ্ছে 2a ইন্টু 3b, প্লাস বির উপরে স্কোয়ার মানে 3b তার উপরে স্কোয়ার। এবার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এবার দেখে দেখে কিভাবে লিখবো, এই যে এস কিউব দুইটা বাদ দিলাম, যা এ এ প্লাস বি। এবার এর উপরে স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার, প্লাস থাকলেই মাইনাস। এবার এ গুণ বি, এ গুণ বি। এবার প্রথমে যে এ ছিল সেটা দিয়ে দাও, আমাদের কাজ শেষ। তো দেখো এবার এ ইন্টু কি 2a প্লাস 3b, 2কে বর্গ করলে 4, একে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 3 গুণ 2 6, এই এ এই বি, প্লাস 3কে বর্গ করলে 9 আর হচ্ছে বি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের আনসার। এবার আমরা চলে যাব আমাদের 4 নাম্বার। এবার খেয়াল করো, তো 8a কিউবকে আমরা লিখতে পারি 2x হোল কিউব প্লাস 1কে লিখতে পারি 1 কিউব। তাহলে এইটুককে ধরবো এ আর এইটুককে ধরবো আমরা বি। তাহলে কি হলো আমাদের? এ কিউব প্লাস বি কিউব, তাই না? বুঝলাম না, কোনো মাইনাসের সূত্রই কেন আসতেছে না? তো আমরা যদি একটু দেখে দেখে লিখি, কিউব দুইটা বাদ দাও তো, তাহলে কি থাকে 2x প্লাস 1, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে প্রথম পদের উপরে স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ তার উপরে স্কোয়ার, প্লাস থাকলেই মাইনাস প্রথম পদ গুণ দ্বিতীয় পদ, 2x ইন্টু 1। এবার করে ফেলো, কাজ শেষ। 2x প্লাস 1, 2কে বর্গ করলে 4, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2x মানে 2x, প্লাস 1কে বর্গ করলে 1। ইটস ওকে, এইটাই কিন্তু আমাদের আনসার। আমরা চলে আসলাম 5 নাম্বার। খেয়াল করো, 64a কিউবকে আমরা লিখতে পারি 4a হোল কিউব মাইনাস 125b কিউবকে লিখতে পারি 5b হোল কিউব। এবার কিউব দুইটা বাদ দাও, 4a মাইনাস 5b। এবার তাহলে a মাইনাস b, এরপরে কি a স্কোয়ার, প্রথম পদের উপরে স্কোয়ার প্লাস দ্বিতীয় পদ তার উপরে স্কোয়ার, প্লাস মাইনাস থাকলেই প্লাস প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ। এইবার দেখো শেষ আমাদের 4a মাইনাস 5b, 4কে বর্গ করলে 16, একে স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস 4 পাশে 20 এ বি প্লাস 5কে বর্গ করলে 25 বি স্কোয়ার। এটাই আমাদের আনসার। চলে আসলাম আমাদের 6 নাম্বার ম্যাথ।
এবার দেখো 729 এ কিউবকে আমরা লিখতে পারি 9a হোল কিউব মাইনাস 64কে লিখতে পারি 4b কিউব b c⁻6 মানে c স্কয়ার এর উপরে হোল কিউব। এবার দেখো 9 কে কিউব করলে 729, a কে কিউব করলে a কিউব, 4 কে কিউব করলে 64, b কে কিউব করলে b কিউব, c এর পাওয়ার 2 গুণ 3 6। এবার এইটুককে a ধরো, এইটুককে b ধরো, a কিউব মাইনাস b কিউব, কিউব দুইটা বাদ দাও, তাহলে a মাইনাস b ইন্টু a স্কোয়ার, তার মানে 9a হোল স্কোয়ার, মাইনাস থাকলেই প্লাস ab 9 ইন্টু 4b c স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার মানে 4b c স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। এখন কিন্তু এটা ফলাফল বের করলেই আমাদের এটা শেষ। 9a মাইনাস 4b c স্কোয়ার। এবার দেখো 9কে বর্গ করলে 81, a কে স্কোয়ার করলে a স্কোয়ার প্লাস 4 নং 36 a, তারপরে কি b, তারপরে c স্কোয়ার প্লাস 4কে বর্গ করলে 16, b কে স্কোয়ার করলে b স্কোয়ার, সির পাওয়ার 2 গুণ 2 4। আলহামদুলিল্লাহ, এখানেই আমাদের আনসার। অলরেডি কিন্তু আমরা 6 পর্যন্ত করে ফেলছি, এবার 7 8 9 10। হ্যাঁ, তো 7 নাম্বার 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব। ওকে, 27 7 নাম্বার 27 a কিউব b কিউব প্লাস 64 b কিউব c কিউব। তোমরা অলরেডি কিন্তু অনেকেই বুঝে গেছো, তাই না? তো এটাকে লিখতে পারি 3ab হোল কিউব প্লাস 4bc হোল কিউব। ওকে, তো এবার কিউব দুইটা বাদ দাও, 3ab প্লাস 4bc। এবার 3ab হচ্ছে a আর 4bc হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মানে 3ab তার উপরে স্কোয়ার প্লাস থাকলে মাইনাস a ইন্টু b মানে 3ab ইন্টু 4bc প্লাস বির উপরে স্কোয়ার মানে 4bc তার উপরে হোল স্কোয়ার। শেষ 3ab প্লাস 4bc। এবার 3কে বর্গ করলে 9, a কে স্কোয়ার করলে a স্কোয়ার, b কে স্কোয়ার করলে b স্কোয়ার মাইনাস 3 4 12 a b গুণ b b স্কোয়ার c প্লাস 4কে বর্গ করলে 16, b কে স্কোয়ার করলে b স্কোয়ার, c কে স্কোয়ার করলে c স্কোয়ার, এটাই আনসার। ওকে, এইবার 8 নাম্বার খেয়াল করো, 56x কিউব প্লাস 189y কিউব। তো দেখো কমন সূত্র মিডল টার্ম, দেখো কি কমন চাই, 2 এখানে যায়, এখানে যায় না, 3 4 5 6 7 কমন যায়। এবার 7 56-এর মধ্যে যায় 8 বার, আর হচ্ছে এক্স কিউব মাইনাস 7, হ্যাঁ 189 হচ্ছে 7 7 18-এর মধ্যে যায় 2 বার, 7 দুগুণে 14, 15 16 17 18 থাকে 4, আর সামনে 9 49, 7 49-এর মধ্যে যায় 7 বার, তাহলে এখানে হয়েছে তোমার 27y কিউব। এবার কিন্তু তোমরা বুঝে গেছো, কারণ হলো 7 সেকেন্ড ব্র্যাকেট 8x কিউবকে আমরা লিখতে পারি 2x হোল কিউব মাইনাস 27y কিউবকে আমরা লিখতে পারি 3y হোল কিউব। এবার হলো 7 7 a কিউব মাইনাস b কিউব, তাই না? কিউব দুইটা বাদ দাও, তাহলে a মাইনাস b, a কাকে বোঝানো হয়েছে 2x কে, b কাকে বোঝানো হয়েছে 3y কে, তাহলে কিউব দুইটা বাদ দাও, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মানে 2x তার উপরে স্কোয়ার মাইনাস থাকলেই প্লাস ab 2x ইন্টু 3y প্লাস b স্কোয়ার 3y তার উপরে হোল স্কোয়ার। এইবার এই 7 ধারা কি সবাইকে গুণ না, সবাইকেই গুণ বোঝায়, আর থার্ড ব্র্যাকেটের দরকার নাই, যদি না বুঝাইতো তাহলে দিতাম। এইবার 7 দেখো 2x মাইনাস 3y, 2কে বর্গ করলে 4, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার প্লাস 3 গুণ 2 6 এক্স ওয়াই প্লাস 3কে বর্গ করলে 9, ওয়াইকে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার। ওকে, এটাই আমাদের আনসার। এবার 9 নাম্বার শুরু করার আগে একটা নামের সূত্র আছে, সেটাকে একটু দেখাই। নামের সূত্র কিসের আবার? এটা কিন্তু আমার দেওয়া নাম, তোমরা আবার বলো না।
মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে আমি নাম দিছি নামের সূত্র। কেন? এ স্কোয়ার দুইটা বাদ দাও, কি থাকে একবার থাকে কি এ মাইনাস বি, জাস্ট মাইনাসকে প্লাস করে দাও, এ প্লাস বি। কী সূত্র বলো? মনে করো 2x তার উপরে হোল স্কোয়ার মাইনাস 4y তার উপরে হোল স্কোয়ার, মানে বিষয়টা হলো এরকম, এ স্কোয়ার দুইটা বাদ দিবা, এই মাইনাসকে একবার প্লাস লিখবা, আর একবার যেভাবে আছে 2x মাইনাস 4y, অর্থাৎ এটা হুবহু একবার থাকবে আর একবার মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এটা আসলে কেমন সূত্র? এই জন্য নাম দিছি নামের সূত্র, নামে মাত্র একটা সূত্র। হ্যাঁ, তো আসো আমরা এর মাধ্যমে আরও 2টি ম্যাথ সলিউশন করলে আমাদের এই লেকচার শেষ। এবার দেখো 9 নাম্বার, তোমরা তো অলরেডি বুঝে গেছো 3x মাইনাস 75x কিউব। তো এখানে 3 আছে, এখানে এক বস্তা 3 আছে, এখানে x আছে, এখানে অনেক x আছে, তাহলে 3x কমন নাও। এই 3x এর ভিতরে যায় একবার, মাইনাস 3 75-এর মধ্যে যায় 25 বার, x 3টা কাটা যাবে একটা, থাকে 2টা। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট, 1-এর উপরে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস 25x স্কোয়ারকে লিখতে পারি 5x হোল স্কোয়ার। দেখো এবার ওই যে বলছিলাম না, এ স্কোয়ার দুইটা বাদ দাও, কি থাকে? থাকে 1 মাইনাস 5x, একবার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এটাই আনসার। অর্থাৎ এ স্কোয়ার দুইটা বাদ দিলে 1 মাইনাস 5x, এই মাইনাসকে একবার প্লাস করে দিবা, কাজই শেষ একদম। যাই হোক, ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবে, অবশ্যই। আর এরপরে কোন কোন লেকচারগুলো আসলে খুব দ্রুত দরকার কিনা সেটাও জানাবে, যদি দরকার হয় তাহলে দিয়ে দিব, আর না হলে অনেক পরে দিব, অন্যান্য কাজ করব যেগুলোর উপরে বেশি কমেন্টস আছে। তো 10 নাম্বার, এবার লেকচার 1-এর একদম লাস্ট, 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, আমরা তুলে নিলাম 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো 4x স্কোয়ারকে আমরা লিখতে পারি 2x হোল স্কোয়ার মাইনাস ওয়াইয়ের উপরে তো স্কোয়ার আছেই। এবার স্কোয়ার দুইটা মনে মনে বাদ দাও, কি থাকে? 2x মাইনাস ওয়াই। ওকে, তাহলে 2x মাইনাসকে প্লাস করে দিবা আর ওয়াই, কাজ শেষ। আহা, এত ছোট ম্যাথ দেখো তো, কত ছোট, কত ছোট। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।